সাধারণত কাসাবা বা শিমুল আলুকে আমরা গরিবের খাবার বা দুর্ভিক্ষের খাবার হিসাবে জানি। আফ্রিকা বা এশিয়ার অনেক দেশে এটি সেদ্ধ করে বা পুড়িয়ে খাওয়া হয়। বড় জোর চিপস হিসাবে এর ব্যবহার দেখা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই সাধারণ মাটির নিচের সবজিটি এখন বিশ্বের নামিদামি অ্যালকোহল বা লিকার ইন্ডাস্ট্রির প্রাণভোমরা। বিশ্বজুড়ে এমন সমস্ত আধুনিক ডিস্টিলারি বা মদের কারখানা গড়ে উঠেছে যেখানে প্রতিদিন ট্রাকের পর ট্রাক কাসাবা ঢোকে, আর ফ্যাক্টরির জটিল প্রসেসিং শেষে সেখান থেকে বেরিয়ে আসে স্বচ্ছ প্রিমিয়াম মানের ভদকা, জিন কিংবা স্প্রিট, যা 5 স্টার হোটেল আর বারের শোভা বাড়ায়। কেউ কল্পনা করতে পারে না যে চকচকে বোতলের এই দামি পানীয়র মূল উপাদান ছিল কাদামাখা সাধারণ কাসাবা। এই পুরো প্রক্রিয়া শুরু হয় বিশাল কাসাবা ক্ষেত থেকে। মাটির নিচে হয় এই ফসলটি তোলা বেশ পরিশ্রমের কাজ। তবে কাসাবা একটি বড় সমস্যা হলো, মাটি থেকে তোলা 24 থেকে 48 ঘন্টার মধ্যেই এটি পচতে শুরু করে। তাই ফ্যাক্টরিগুলো স্থানীয় চাষিদের সাথে নিবিড় যোগাযোগ রাখে। ফসল তোলার পর চাষিরা মাটি ঝেড়ে কাসাবগুলো ট্রাকে লোড করে। কারখানার নিয়ম খুবই কড়া। নির্দিষ্ট সময়ের মধ্যে কাঁচামাল ফ্যাক্টরির গেটে পৌঁছতে হবে। ফ্যাক্টরির ইয়ার্ডে যখন ট্রাকগুলো এসে দাঁড়ায়, তখন কাসাবার গায়ে ক্ষেতের মাটি লেগে থাকে। এখান থেকে শুরু হয় রূপান্তরের আসল খেলা। ফ্যাক্টরিতে ঢোকার পর কাসাবাগুলোকে বিশাল রোটারি ড্রাম ওয়াশারে ঢেলে দেওয়া হয়। এখানে প্রচণ্ড গতির জলের ঝাপটায় কাসাবার গায়ে শক্ত কাদা ও পাথর সমস্ত কিছু ধুয়ে যায়। ধোয়া শেষ হলে কনভেয়ার বেল্টের ওপর দিয়ে এগুলো চলে যায় পিলিং সেকশনে। কাসাবার বাইরের খোসায় সামান্য পরিমাণে সাইনাইড বা বিষাক্ত উপাদান থাকে, তাই মদের গুণগত মান ঠিক রাখতে এই খোসা ছাড়ানো অত্যন্ত জরুরি। বড় বড় অটোমেটিক পিলিং মেশিনে ঘর্ষণের মাধ্যমে খোসা ছাড়িয়ে ফেলা হয়। এরপরে শুরু হয় বাছাই পর্ব। ফ্যাক্টরির কর্মীরা কনভেয়ার বেল্টের দুই পাশে দাঁড়িয়ে পচা বা কালো দাগযুক্ত কাসাবাগুলো ফেলে দেন। শুধুমাত্র ধবধবে সাদা এবং সুস্থ কাসাবাগুলোই পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয়। বাছাই করা সাদা কাসাবাগুলো এরপর চলে যায় হ্যামার মিল বা ক্রাশার মেশিনে। সেখানে এগুলোকে ভেঙে একদম মিহি পেস্ট বা মণ্ড তৈরি করা হয়। কাসাবাতে প্রচুর পরিমাণে স্টার্চ বা শর্করা থাকে, যা অ্যালকোহল তৈরি করার মূল উপাদান। এই পেস্টকে এরপর বিশাল স্টিলের ট্যাঙ্কারে নেওয়া হয় এবং উচ্চ তাপমাত্রায় সেদ্ধ করা হয়। একে বলা হয় লিকুইফ্যাকশন। গরম করার ফলে কাসাবা স্টার্চ গলে জেলির মতন হয়ে যায়, কিন্তু স্টার্চ থেকে সরাসরি অ্যালকোহল হয় না। তাই এই ধাপে বিশেষ ধরনের এনজাইম মেশানো হয়। এই এনজাইম কাসাবার জটিল স্টার্চকে ভেঙে সরল চিনিতে বা গ্লুকোজে রূপান্তরিত করে। এই মিষ্টি তরল মিশ্রণটিকে বলা হয় ম্যাশ। মদ তৈরি করার সবচেয়ে জাদুকরী ধাপ হলো এই ফার্মেন্টেশন। মিষ্টি ম্যাশকে বড় বড় ফার্মেন্টেশন ট্যাঙ্কারে পাম্প করে পাঠানো হয়। এরপর এর সাথে মেশানো হয় বিশেষ ধরনের ইস্ট। ইস্ট মেশানোর কয়েক ঘন্টার মধ্যে ট্যাঙ্কারের ভেতরে বুদবুদ উঠতে শুরু করে। ইস্ট ম্যাশের ভেতরে চিনি খেয়ে ফেলে এবং উপজাত হিসাবে অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এটা আপনি বলতে পারেন ইস্টের পায়খানা। এই প্রক্রিয়াটি সাধারণত 48 থেকে 72 ঘন্টা ধরে চলে। এই সময়ের মধ্যে পুরো মিশ্রণটি গেজে ওঠে এবং এতে প্রায় 8 থেকে 10% অ্যালকোহল তৈরি হয়। এই মিশ্রণটিকে তখন বলা হয় ওয়াশ বা বিয়ার। ফার্মেন্টেশনের পর পাওয়া ওয়াশে অ্যালকোহলের পরিমাণ কম থাকে এবং এতে অনেক অপদ্রব্য থাকে। তাই একে প্রিমিয়াম লিকার বানাতে হলে পাঠাতে হয় ডিস্টিলেশন ইউনিটে। এটি ফ্যাক্টরির সবচাইতে দর্শনীয় জায়গা, যেখানে বিশাল আকারের তামা বা স্টিলের কলম আকাশছোঁয়া উচ্চতায় দাঁড়িয়ে থাকে। ওয়াশকে গরম করা হয়। যেহেতু জলের চেয়ে অ্যালকোহল কম তাপমাত্রায় বাষ্পীভূত হয়, তাই অ্যালকোহল বাষ্প হয়ে উপরে উঠে যায় এবং জল নিচে পড়ে থাকে। এই বাষ্পকে আবার ঠান্ডা করে তরলে পরিণত করা হয়। আধুনিক কলম ডিস্টিলেশন পদ্ধতিতে এই প্রক্রিয়াটি বারবার চলতে থাকে। ফলে শেষ পর্যন্ত যে তরলটি বেরিয়ে আসে তাতে প্রায় 96% বিশুদ্ধ অ্যালকোহল থাকে। এটি দেখতে একদম জলের মতন স্বচ্ছ, কিন্তু অত্যন্ত দাহ্য এবং কড়া। ডিস্টিলেশনের পর পাওয়া স্পিরিটটি খুবই কড়া হয়, তাই এটি সরাসরি পানযোগ্য নয়
একে স্মুথ বা কোমল করার জন্য একাধিকবার ফিল্টার করা হয়। অনেক ফ্যাক্টরিতে অ্যাক্টিভেটেড কার্বন বা চারকোল ফিল্টারের ভিতর দিয়ে এই স্পিরিটকে চালনা করা হয়। এতে করে অ্যালকোহলের উগ্রগন্ধ এবং ক্ষতিকর উপাদানগুলো দূর হয়ে যায়। এরপর শুরু হয় ব্লেন্ডিং। ল্যাবরেটরিতে এক্সপার্ট কেমিস্টরা এই বিশুদ্ধ স্পিরিটের সাথে মিনারেল ওয়াটার বা ডিমিনারেল ওয়াটার মেশান। এর মাধ্যমে অ্যালকোহলের মাত্রা 40% কমিয়ে আনা হয়। যদি ভডকা তৈরি করা হয় তবে এখানেই কাজ শেষ হয়ে যায়। আর যদি অন্য কোনো বিশেষ লিকার তৈরি করা হয় তবে এতে ফ্লেভার বা সুগন্ধি যোগ করা হয়। কোয়ালিটি চেক ও প্যাকেজিং। বোতলজাত করার আগে ল্যাবরেটরিতে শেষবারের মতন পরীক্ষা করা হয়। অ্যালকোহলের মাত্রা ঠিক আছে কিনা, স্বচ্ছতা বা ক্ল্যারিটি ঠিক আছে কিনা, সমস্ত কিছু দেখা হয়। এমনকি টেস্ট এক্সপার্টরা খেয়ে বা গন্ধ শুকে এর গুণগত মান নিশ্চিত করেন। সর্বশেষ অটোমেটিক বোটলিং লাইনে বোতলগুলো সারিবদ্ধভাবে এগিয়ে আসে। চোখের পলকে মেশিন বোতলের মধ্যে মদ ভরে দিয়ে ছিপে লাগিয়ে দেয় এবং লেবেল সাটিয়ে দেয়। প্রিমিয়াম ব্র্যান্ডের ক্ষেত্রে বোতলগুলো হয় খুবই আকর্ষণীয় ডিজাইনের। এরপরে এগুলো কার্টনের উপরে পাঠানো হয় ওয়্যারহাউসে। আর এইভাবে মাটির নিচে সাধারণ কাসাবা অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় হয়ে ওঠে বিশ্বের অভিজাত মদের প্রধান আকর্ষণ।